আপনাদের সামনে এখন এনসিসির যে চার্টটি রয়েছে সেটি ভালো করে দেখে লক্ষ্য করবেন। এই চার্টটি একটা ইন্টারেস্টিং চার্টে পরিণত হয়েছে। তো জানুয়ারি 2008-এ যে হায়ার হাই লেভেলটা তৈরি করেছিল সেখানে রিজেকশন পেয়ে এই শেয়ারের প্রাইসটাকে ডাউন করে দেয় এবং শেয়াররা সেখানে এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে একটি নির্দিষ্ট যে অঞ্চল চিহ্নিত করেছে সেই অঞ্চলের মধ্যেই শেয়ারের প্রাইসটা ঘোরাফেরা করতে থাকে এবং কিছুতেই এই অঞ্চলটা থেকে শেয়ারের প্রাইসটা আর বাড়তে পারছিল না। তো 2008 থেকে 2023 প্রায় 15 বছর এই লেভেলের মধ্যে শেয়ারের প্রাইসটা ওঠানামা করতে থাকে এবং শেষমেশ জুলাই 2023-এ এসে এই লেভেলটা ক্রস করে এই প্রাইসটি, এই যে লেভেলটা রয়েছে 240, এই লেভেলে শেয়ারের প্রাইসটা বাধা পায় এবং ডাউন করে দেয়। তো এখানে শেয়াররা ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে শেয়ারের প্রাইসটা এই গ্রাফটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে করেছি, সেই গ্রাফের মধ্যে শেয়ারের প্রাইসটা প্রায় দীর্ঘ 15 বছর ধরে ঘোরাফেরা করে এবং তারপর জুলাই 2023-এ সেই গ্রাফটা ছেড়ে শেয়ারের প্রাইসটা বেরিয়ে আসে এবং একটি ব্রেকআউটের চেষ্টা করে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সেই দীর্ঘ 15 বছরের যে লেভেল সেটাকেও ক্রস করে দেয় এবং কিছুটা ডাউন করেছিল, কিন্তু যেহেতু দীর্ঘ পুরনো 15 বছরের পুরনো সেই লেভেল, তাই শেয়াররা একটু অ্যাক্টিভ হয়ে যায়। তারপর আবার সেই বায়াররা অ্যাক্টিভ হয়ে যায় এবং সেলাররা তখন হেরে যায়, যার ফলে শেয়ারের প্রাইসটা আবার বাড়তে শুরু করে। আবার এখন আপনি যদি এই লেভেলে এন্ট্রি করেন তাহলে আপনার স্টপ লস কোথায় হওয়া উচিত? লাস্ট যে সুইংটা করেছে সেই লাস্ট সুইংয়ের একটু নিচে আপনার স্টপ লস হওয়া উচিত। সেক্ষেত্রে এখানে 200 লেভেলে লাস্ট সুইংটা করেছে, তো এই 200 লেভেলের একটু নিচে আপনি স্টপ লসটা দিতে পারেন। আর শেয়ারের প্রাইস যেভাবে বাড়তে থাকবে আপনি আপনার স্টপ লসটাকে সেভাবে স্ট্রেট করবেন, যার ফলে আপনার প্রফিটটা আপনার সিকিওর হয়ে থাকবে। এবার আপনার টার্গেট কতটা হওয়া উচিত? শেয়ারের প্রাইস যেখান থেকে ডাউন হয়েছে সেখান থেকে আপনি কতটা ডাউন হয়েছে? 96% আপনার শেয়ারের প্রাইস ডাউন হয়েছে। তো এবার যেখান থেকে শেয়ারের প্রাইসটা বাড়া শুরু করেছে, যেখান থেকে সাস্টেন করেছে, সেইখান থেকে আমরা ওপরে আবার ততটা অর্থাৎ 96% আবার মেজারমেন্ট করে নেব। তো 96% এখানে দেখতে পাচ্ছেন প্রায় 450, 460, 70 এভাবে এই লেভেল অবধি শেয়ারের প্রাইসটা যেতে পারে। তো আপনি ভাববেন না আবার যে 1-2 দিনের মধ্যে চলে যাবে, কিছুটা সময় নেবে, কিছুটা নামবে, উঠবে, ওঠানামা করতে করতে 450 লেভেল অবধি এই শেয়ারের প্রাইস যেতে পারে। তো খুবই ভালো একটি স্টক, আপনি চাইলে এই স্টকে এন্ট্রি নিতে পারেন। এখন যে স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ন্যাশনাল অ্যালুমিনিয়ামের স্টক। তো এই স্টকটিও একটি খুবই গুরুত্বপূর্ণ স্টক। আগের স্টকটির মতো একই কনসেপ্ট, শুধু একবার বুঝে নিলেই হবে। সেরকমই 15 বছর একই লেভেলে এখানেও ঘোরাফেরা করেছে। লাস্ট আপনার মে 2008-এ আপনার যে এখানে হায়ার হাইটা তৈরি করেছিল সেখানে রিজেকশন পেয়ে ডাউন, আবার ওঠার চেষ্টা করেছে, আবার ডাউন, আবার একটু উঠেছে, আবার ডাউন, আবার বায়াররা এখানে অ্যাক্টিভ হয় কিন্তু সেলাররা এখানে জিতে যায়। তো এখানে স্ট্রং বাই একটা দেখা গিয়েছিল, কিন্তু আবার সেই লেভেল, পুরোনো লেভেল 132-এর যে লেভেল সেইখানে বাধা পেয়ে আবার ডাউন হয়। তারপর কিছুটা কারেকশান করে আবার একটা রিকভার করার চেষ্টা শুরু করে, তারপর এখানে একটা বেশ বড় একটা গ্রিন ক্যান্ডেলে এই রিকভার হয়েছে। দীর্ঘ 15 বছরের যে লেভেল এখানে ক্রস করেছে এবং ক্রস করার সাথে সাথে একটি বড় গ্রিন ক্যান্ডেলও সাস্টেন করেছে। তারপর কিছুটা ডাউন হয়েছিল, কিন্তু বায়াররা এখানে আবার স্ট্রং হয়ে যায় এবং সুন্দর একটি গ্রিন ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনি যদি এই স্টকটাও ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই স্টকটিও একটি ভালো প্রফিট দিতে পারে। তো চলুন এবার আমরা দেখে নিই যে আমাদের টার্গেট কতটা হতে পারে। সেক্ষেত্রে টার্গেট কতটা হতে পারে আমরা এখানে দেখে নেব। তো শেয়ারের প্রাইস আমাদের ধরুন এইখান থেকে ডাউন, এই লেভেল থেকে ডাউন হওয়া শুরু করেছে, এখানে -79 অর্থাৎ প্রায় 79% এখানে শেয়ারের প্রাইসটা ডাউন হয়েছে, অর্থাৎ উপরেও আমরা সেম। তো এক্ষেত্রে আমরা 79% এখানেও দেখে নেব। আপনার 79 অর্থাৎ এই লেভেলটিও 240-240-এর কাছাকাছি এই শেয়ারের প্রাইস যেতে পারে। তো এখন শেয়ারের প্রাইসটি 178 টাকায় রয়েছে। আপনারা যদি চান তো এখানেও
আপনারা ইনভেস্ট করতে পারেন। তো ইনভেস্ট করার আগে অবশ্যই নিজে আপনি অ্যানালাইজ করে দেখবেন, তারপর ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর স্টপ লস আপনারা এখানে দিতে পারেন। এই যে লেভেলটা দীর্ঘ 15 বছর যে পুরনো লেভেল, এই লেভেলটাতেই আপনারা স্টপ লস রাখতে পারেন। আর যেই প্রাইসটা, শেয়ারের প্রাইস বাড়বে, আপনি আপনার স্টপ লসটিকেও সেভাবে ট্রেড করতে থাকবেন। তো এক্ষেত্রে আপনার লসের সম্ভাবনাটা কমে যাবে। যে দুটি স্টকের টেকনিক্যাল চার্ট আমরা দেখলাম, তো আপনার ওয়াচ লিস্টে অবশ্যই জায়গা দেবেন এই দুটি স্টককে, এবং আপনি যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে নিজে আগে অ্যানালাইসিস করবেন, তারপর ইনভেস্ট করতে পারেন।